হ্যাঁ, যে প্রশ্ন করছিলাম যে আপনি তো একটি প্রতীকের প্রধান এজেন্ট। আপনি কোন প্রতীকের এজেন্ট এবং কেমন দেখছেন পরিস্থিতি? আমি আনারস প্রতীকের চিফ এজেন্ট আর কি, নির্বাচনী চিফ এজেন্ট। এখন আমি যখন আমার বাড়ির বাসা থেকে বের হলাম, সবগুলি কেন্দ্রই মোটামুটি আমি ভিজিট করছিলাম। তো সবগুলি কেন্দ্রই মোটামুটি সুষ্ঠু ভোট হচ্ছে এবং খুব ভালো। কিন্তু যখন আমি বের হয়েছি তখন থেকেই শুনতেছি যে ভোট মাত্র শুরু হয়েছে, যে ইটাভাড়া কেন্দ্র থেকে খুব সমস্যা হচ্ছে। আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, উনি আমাদের এজেন্টগুলি ঢোকাতে পারছিলেন না। ওরা আগে থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে ইয়েতে ইটাভাড়া কেন্দ্রে কোনো এজেন্ট ওরা ঢুকতে দিবে না। রফিক সরকার নামে একটা লোক আছে এখানে, গান গায় সে। এই রফিক সরকার সবসময় আগে থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে ইটাভাড়া কেন্দ্রে আমরা কোনো এজেন্ট দিতে পারবো না। যাই হোক, তারপরও আমরা এজেন্ট সব রেডি করেছি। সকালবেলা যখন এজেন্ট দিতে আসছে, এজেন্ট তো ঢুকতে দেয় নাই। তারপর অনেক চেষ্টা করে কিছু এজেন্ট ঢুকিয়েছে, আর যারা ভোট দিতে আসছে ভোটারদেরকে মেরে বের করে দিয়েছে। অলরেডি একজন তো আপনাদেরকে বলে হচ্ছে যে এক ছেলেকে ও ভয়ে ঢুকতে পারছিল না ভোট দেওয়ার জন্য। আর অন্যান্য কেন্দ্রে কোথাও মাথা ভাঙা বা এই যে আরো কি যেন কেন্দ্র আছে? আর আরেকটা সমস্যা হচ্ছে মাথা ভাঙা কেন্দ্রগুলি। এখনো যেটা শুনলাম যে সাইফুল্লাহ কান্দি তো হচ্ছে ওরা ভোট কাটার একটা চেষ্টা করছে। আর মহিষবাড়িতে তো মারামারি হয়েছে, ওরা আমাদের লোকজনদেরকে অনেক আহত করছে, মাথা ফাটাচ্ছে। তো ইটাভাড়া কেন্দ্রটা আমি আসলে এটা নিয়ে একটু শঙ্কিত, কারণ আমি এখন আসছি, ওনারা লুকিয়ে গেছে। এখন আমি চলে গেলে আবার হয়তো বের হবে। আর ওদের মূল কাজ হচ্ছে, দেখা যায় রাস্তাঘাটে আমাদের ভোটাররা যখন আসে ওদের উপর হামলা করছে বা ভয় দেখাচ্ছে যেন ওরা না আসতে পারে, যেন ভোট না দিতে পারে, এই অবস্থা করছে। দেখেন ভোটার উপস্থিতি একদমই কম, ওরা ওই বাহির থেকে সব ভোটার বের করে দিচ্ছে। এখন একটু ভয় পেলে গ্রামের মানুষ। অভিযোগ তুলছিলেন, উনি আসলে কোন প্রার্থীর সমর্থক? সে মোটরসাইকেলের সমর্থক, মোটরসাইকেলের এই যে সিদ্দিকুর রহমান আবুলের সমর্থক। এখানে ডিউটি অফিসাররা ছিল স্যার, জিজ্ঞেস করুন। চেয়ারম্যান সাহেব আছে, ডিউটি অফিসাররা ছিল। এই আপনারা সবাই কেন্দ্রের ভিতরে ঢুকছেন, এটা তো ঠিক করার নাই। সাংবাদিকরা ঢুকতে পারবে, আপনারা সবাই বের হয়ে যাবেন। আর চিফ এজেন্ট ছাড়া সবাই বের হয়ে যাবেন। ডিউটি অফিসাররা ছিল স্যার, জিজ্ঞেস করুন। চেয়ারম্যান সাহেব আছে, ডিউটি অফিসাররা ছিল। এই আপনারা সবাই এজেন্ট ছাড়া সবাই বের চলে আসবেন, আর আপনি সাক্ষী দেবেন। গাড়ি সংবধিত নাও বিকম। ভাইয়া যাও গো ভাইয়া, আমরা তোমার অতিথি। আমরা বুঝতে পারবো না, আমরা বুঝতে অতিথি, আমাদের পক্ষে না ছিল। আমার সামনে বুকটা দিয়ে আসতো, আমাদের নিজে বলে সামনে বুক দিয়ে আসতো। আরে এরেস্ট করে নাই তো, ভাই এখন তো বলবো, ওই যে বলবো আমার ক্যামেরাটা ভেঙে ফেলবে। হ্যাঁ আমাকে এটা কি বললো, আমার ক্যামেরা বাস বুঝে নেই। কিন্তু ইতিমধ্যে মানে এগুলি বলছে পুলিশ প্রশাসন ঘটেছে। আমরা সকলে আপনাকে, আমরা জনগণের বন্ধু, আমরা কারো পক্ষপাতিত্ব নয়। আজকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি, আমরা সন্ধ্যা পর্যন্ত এই কেন্দ্রে ইনশাল্লাহ অবস্থান করবো। ধন্যবাদ। আমরা মিট করে দিতে পারতাম, মিট হয়ে গেছে, আমাদেরকে পাঠাচ্ছি নিজে। আপনারা দেখেন ক্যামেরা কিন্তু এখন লুট না, ভোট গণনার সময় ক্যামেরার ভিতরে যাবে। আপনারা জানেন ওরা ভোটটা সঠিক দিচ্ছে না, যাবো খেলা রয়েছে। আমি আমার ক্যামেরাম্যান নিয়ে গেছি, খুব হিসাবে আমরা যতক্ষণ